শর্টকাট গীতা ক্লাসে সকলকে স্বাগত। আমরা এই 3 মিনিটের গীতা ক্লাসে আজকে জানবো শ্রীমদ্ ভগবদ গীতার যে 18টি অধ্যায়, সেই 18টি অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায়ে কি কি বলা হয়েছে। দেখুন, আমি এখানে ইসকনের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ নিয়েছি। আপনাদের কাছে যে গীতাই আছে আপনারা সেই গীতা থেকেই জানতে পারবেন, পাঠ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ গীতা তো গীতাই, শ্লোক কেউই পরিবর্তন করতে পারবে না। তো যার যে গীতা আছে সেই গীতা নিয়েই আপনারা পাঠ করুন, কোনো অসুবিধা নেই। চলুন আমরা প্রথম অধ্যায় সম্পর্কে আগে জেনে নিই। প্রথম অধ্যায়, বিষাদ যোগ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। রণাঙ্গনের প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অতি অন্তরঙ্গ আত্মীয় স্বজন, আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখে শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হয়ে পড়লেন। তার মন মোহাচ্ছন্ন হলো এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। দেখুন, আমাদের সঙ্গেও এরকমটা হয়ে থাকে, তাই না? আমরা মাঝে মাঝে ভাবি এই সংসার আদি সব কিছু ছেড়ে চলে যাব, কিন্তু তারপরে কি হয়, এই পরিবারের মোহে আবার আচ্ছন্ন হই, আমাদের সেই বৈরাগ্য ভাবটা আবার দূরে সরে যায়। তো অর্জুনেরও হয়েছে সেই অবস্থা। সে তার জাত ধর্ম ভুলে যাচ্ছে। তার ধর্ম কি? সে হচ্ছে ক্ষত্রিয়। তার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, তার ধর্ম হচ্ছে লড়াই করা, শাসন করা, পালন করা। কিন্তু সে কি করছে? সে বলছে আমি যুদ্ধ করব না। হে ভগবান, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, আমার মুখ শুষ্ক হয়ে যাচ্ছে, আমার সারা শরীর কম্পিত হচ্ছে, তো আমি কি করব? আমি আর যুদ্ধ করব না। তো দেখুন, এখান থেকে তারপরে ভগবান তাকে কি উপদেশ দেয় সেই ব্যাপারেও আমাদের জানতে হবে। আমরাও অর্জুনের মতো এরকম বিষাদগ্রস্ত পরিস্থিতিতে মাঝে মাঝে পড়ি। আর যখন এরকম পরিস্থিতি আমাদের জীবনে আসে তখন আমাদের কি করা উচিত? তখন আমাদের সরাসরি ভগবানের শরণাপন্ন হওয়া উচিত। এর কাছে ওর কাছে গিয়ে আমাদের কিছুই লাভ হবে না, বরঞ্চ পরিস্থিতি আরও খারাপ হবে। এর থেকে যদি আমরা সরাসরি ভগবানের নিকটে যাই, ভগবানের কাছে গিয়ে বলি যে ভগবান, আমাদের এই সমস্যা, এখন আমার কি করা উচিত, ভগবান অবশ্যই পথ দেখাবে। আমরা যদি বলি ভগবান, আমার এই এই সমস্যা, তুমি আমাকে উদ্ধার করো, ভগবান অবশ্যই আমাদের উদ্ধার করবে। কিন্তু অবশ্যই কি করতে হবে? ভগবানের শরণ নিতে হবে। শরণ না নিলে কখনো ভগবান আমাদের বরণ করে নেবে না। তাই জন্য সকলে ভগবানের শরণে চলুন।